অপহরণের 1 মাস পর নাবালিকা কন্যাকে উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ। পুলিশ ইন্সপেক্টর অপর্ণা দেবনাথের বিরুদ্ধে গাফিলতি ঘোষ নেওয়ার অভিযোগ করেছেন নাবালিকার পরিবারের লোকজন। নাবালিকার মা বাবাকে উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার বাধ্য হয়ে মেয়েকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় সোনামুড়া থানার পুলিশ। এরকমটাই অভিযোগ করলেন নাবালিকার অভিভাবকরা। জানা যায়, গত 10 অক্টোবর সোনামুড়া খেতাবাড়ি এলাকার আব্দুল হালিমের মেয়েকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। নাবালিকার পরিবারের তরফ থেকে 3 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু থানার ভারপ্রাপ্ত ওসি ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ প্রথম মামলা নিতে অস্বীকার করেন, কিন্তু পরে চাপে পড়ে মামলা নিলেও 1 মাস অতিক্রান্ত হয়ে গেলেও নাবালিকা কন্যাকে উদ্ধার করতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শেষ পর্যন্ত মেয়ের মা বাবা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। মুখ্যমন্ত্রীর চাপে ও সিপাহীজলা জেলার এসপির নির্দেশে ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ আসামিকে গ্রেফতার না করে শুধুমাত্র মেয়েকে উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেন। নাবালিকা কন্যার অভিভাবকদের অভিযোগ, ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ গত 1 মাস ধরে তাদের নাবালিকা কন্যাকে উদ্ধার করতে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনয় করে মেয়েকে উদ্ধার না করে আসামির কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করেছেন। এমনকি নাবালিকা উদ্ধার সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। নাবালিকা কন্যাকে উদ্ধার করতে ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ কি ধরনের গাফিলতি করেছেন শুনুন কি বলছেন নাবালিকা কন্যার মা বাবা। আসামি হাজির হোক, আসামিরও বিচার হোক, যারা গাফিলতি করছে তারও বিচার হোক। কার গাফিলতি আছে বলে মনে হয়? আমার তো মনে হয় ম্যাডামের গাফিলতি আছে। মানে এই গাফিলতি ম্যাডামের গাফিলতি আজকে 1 মাস হয়ে গেছে, মাইয়ের আমরা উদ্ধার করতে পারি না। আসামিও দৌড়ে দিচ্ছে না, আসামি দৌড়ে দিলে তারা ছাড়ি দেয়। তারার গাফিলতি আজকে আমার মাইয়ে 1 মাস ধরে নিখোঁজের মতো আছে।